মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলেছিলাম। তোর মাও তোকে মা ছাড়া কখনো অন্য নামে ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই আমি ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারাই সবাই এটা নিয়ে না খুব হাসাহাসি করেছিল। তাই চিঠির ওপরে তোর নাম না লিখে মা শব্দটাই লিখলাম। হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি আমি বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, তখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম, আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ভাবছিলি যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি মুখ দেখাবো কি করে। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসার জন্য আমাদের ছেড়ে চলে যেতে পেরেছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও সে এতটুকু কৃপণতা থাকে না। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় না। বাবাদের বাহিরেরটা দেখতে খুব শক্ত হলেও ভিতরটা কিন্তু খুবই নরম থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসতে জানে তা কেউ কখনো বুঝতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে তারা। জানি মা, আমার এই লেখাগুলো পড়ে তোর মন খারাপ হতে পারে, খারাপ লাগতে পারে। কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করেছিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মার গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি, ল্যাংড়া বা বোবা। কোনো কিছুর অপেক্ষা না করেই না তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদেরই একটাই প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাকে মেনে নিতে পারে না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারিস না, কিন্তু একটা বাবা বুঝতে পারে তার জীবনে তার মেয়ের প্রয়োজন কতখানি ছিল। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যদি আমার কখনো মেয়ে হয় তাহলে তাকেও আমি একটা সুপুত্রের হাতে তুলে দিব, তুলে দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করব। তুই তো 3 বছরের ভালোবাসার জন্য যদি এতটা বেপরোয়া হতে পারিস, তাহলে আমার 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপত্রে তুলে দিতে পারবে তো। তারা যৌবনে পা রাখার পর চিন্তা করতে থাকে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজর থাকে। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দিব। ঠিক আগে যেভাবে ভালোবাসতাম ঠিক সেভাবেই ভালোবাসবো। অপেক্ষায় থাকলাম, হয়তো তোর মায়ের মতো তোকে আমি
পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা আর সহ্য করতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছে রে, খুবই কষ্ট হচ্ছে। ইতি তোর জন্মদাতা পিতা।